Assalamualaikum, dear students. I am Humayun Kabir, assistant teacher, Darul Fatah Academy. Welcome to online class. I hope that you all are well by the grace of Almighty in this present situation of COVID-19 coronavirus. You are forbidden to go out without any emergency. I am also advising you to follow the rules, good health, or keeping yourself well. Today I will discuss on topic the change in sentence. I will discuss it in Bengali. I will begin the topic. Dear students, at first you have to know the way of changing sentence. There are two ways. Number one, conversion, meaning change. Number two, transformation, meaning not change. সুপ্রিয় শিক্ষার্থীরা, কনভার্সন এবং ট্রান্সফরমেশন দুটি পরিবর্তন, কিন্তু এই দুটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা হচ্ছে কনভার্সনে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমেশনে মিনিং চেঞ্জ হয় না, অর্থাৎ অর্থ কি হয় না, পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, একটা উদাহরণের মাধ্যমে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে কনভার্সন এবং ট্রান্সফরমেশনের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লুক এট দ্য হোয়াইট বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি একটা উদাহরণ লিখছি, দেখো, আই এম গোট। আই এম গোট, আমি এখানে কি লিখেছি? আই এম গুড, আমি ভালো। এটাকে যখন কনভার্সনের নিয়ম অনুযায়ী নেগেটিভে কনভার্ট করব, তখন এটা কেমন হবে? আই এম নট গুড। প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম, আই এম গুড, আমি ভালো। এরপরে দেখো, আই এম নট গুড, আমি ভালো নই। অর্থাৎ এখানে স্পষ্টই আমরা বুঝতে পারছি যে যখন এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করলাম, তখন অর্থ কী হলো? পরিবর্তন হয়ে গেল। তাহলে সবসময় আমরা মনে রাখবো যে কনভার্সনে কী হয়ে যায়, মিনিংটা সবসময় কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, আই এম গুড, আমি ভালো। আই এম নট গুড, আমি ভালো নই। অর্থ কী হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাই দেখো, যদি এই সেন্টেন্সটিকে যদি আই এম গুড, এই সেন্টেন্সটিকে যদি আমরা ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী কনভার্ট করি, নেগেটিভে কনভার্ট করি, তখন কি হবে? আই এম নট ব্যাড, আমি খারাপ নই বা আমি মন্দ নই। তার মানে এইটা আর এইটা, আই এম গুড, আই এম নট ব্যাড, এই দুইটা কিন্তু একই। এখানে অর্থের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই, শুধু কি হয়েছে? ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কনভার্সন এবং ট্রান্সফরমেশনের সম্পর্কে, যে মিনিংটা চেঞ্জ হয়ে যায় সে সম্পর্কে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, according to our syllabus, you have to follow the rules of transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ট্রান্সফরমেশনের কিছু রুলস নিয়ে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে প্রিয় শিক্ষার্থীরা হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের সুবিধার্থে আমি বোর্ডের মধ্যে কিছু
কিভাবে কোনো সেন্টেন্সকে বা কোনো স্টেটমেন্টকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেই বিষয়ে কিছু রুল এখানে লিখে রাখছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অনলি বা অ্যালোন থাকে, ওই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে নির্দেশ করে, তখন ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে তোমাকে কি বসাতে হবে? নান ভার্ব বসাতে হবে। এরপরে দেখো, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অনলি বা অ্যালোন থাকে, ওই অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে, তখন ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে তোমাকে নাথিং বাট বসাতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে দেখো, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অনলি বা অ্যালোন থাকে, ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে বা কোনো সংখ্যাকে নির্দেশ বোঝায়, তখন তোমাদের ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসাতে হবে? নট মোর দেন বা নট লেস দেন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে দেখো, আমি তোমাদের সুবিধার্থে কিছু উদাহরণ এখানে লিখে রাখছি, একটু ফলো করো। অনলি আল্লাহ ক্যান সেভ মি, একমাত্র আল্লাহ আমাকে কি করতে পারেন? বাঁচাতে পারেন। তাহলে এই স্টেটমেন্টে কি হচ্ছে দেখো, এই অনলি দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে? সৃষ্টিকর্তাকে নির্দেশ করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সে অনলি এর পরিবর্তে আমাকে কি বসাতে হবে? নান ভার্ব বসাতে হবে। তাহলে কি বসাবো এখানে প্রিয় শিক্ষার্থীরা? নান ভার্ব। এরপরে অনলির পরের অংশটা লিখে ফেলবো, আল্লাহ ক্যান সেভ মি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে অর্থ কেমন ছিল? একমাত্র আল্লাহ আমাকে বাঁচাতে পারে। যখন নেগেটিভ কনভার্ট করলাম, তখন অর্থ কেমন হলো? একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না। এতে করে আমরা বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা, এখানে অর্থের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের উদাহরণটা লক্ষ্য করো। শি লাইকস অনলি ব্লু কালার, সে একমাত্র নীল রং কি করে? পছন্দ করে। তাহলে এখানে যে অনলি আছে, এই অনলি কাকে নির্দেশ করতেছে? ব্লু কালার, বস্তুকে নির্দেশ করতেছে। অনলি যদি বস্তুকে নির্দেশ করে, তখন অনলির পরিবর্তে কি বসাতে হবে? আমাদের নাথিং বাট বসাতে হবে। তাহলে দেখো, প্রথমে কি বসাবো? শি লাইকস, অনলি এর পরিবর্তে কি বসাবো? নাথিং বাট এরপর বাকি অংশ, বস্তুর নামটা ব্লু কালার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই উদাহরণটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরের উদাহরণটা লক্ষ্য করি। দেখো, হি ইজ অনলি 15, তার বয়স মাত্র কয় বছর? 15 বছর। তাহলে এখানে অনলি দ্বারা অনলি কাকে নির্দেশ করতেছে? সংখ্যাকে নির্দেশ করতেছে। 15, 15। তার বয়স মাত্র কত বছর? 15 বছর। তাইলে অনলি যেহেতু সংখ্যাকে নির্দেশ করতেছে, এই অনলির পরিবর্তে আমাদের কি বসাতে হবে? নট মোর দেন বা নট লেস দেন বসাতে হবে। দেখো, তাইলে প্রথমে কি বসাবো? হি ইজ, অনলির জন্য কি বসবে? নট মোর দেন, এরপর কি? 15। প্রিয় শিক্ষার্থীরা,
প্রথমে অর্থ কেমন ছিল, তার বয়স মাত্র 15 বছর। এখন যখন ওই অ্যাফার্মেটিভ স্টেটমেন্টকে যখন আমি নেগেটিভে কনভার্ট করলাম, তখন অর্থটা কেমন হয়ে গেল, হি ইজ নট মোর দ্যান 15, তার বয়স 15-এর চেয়ে বেশি নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তুমি নট মোর দ্যান না বসিয়ে নট লেস দ্যানও বসাতে পারবে। নট লেস দ্যান বসালে কেমন হবে, হি ইজ নট লেস দ্যান 15, অর্থ হবে যে তখন তার বয়স 15-এর চেয়ে কম নয়। এখন হচ্ছে তার বয়স 15-এর চেয়ে বেশি নয়, তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তার বয়সটা কত, 15 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই উদাহরণটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরের রুলের মধ্যে আমরা চলে যাই। দেখো, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যখন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকবে, তখন নেগেটিভে কনভার্ট করার সময় মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে তোমাকে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটা বসাতে হবে। যদি তুমি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসাও, তখন তোমাকে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ V1 এর সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। উদাহরণের মাধ্যমে আরও একটু ভালোভাবে তোমরা বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো, অল ম্যান মাস্ট ডাই, সব মানুষ অবশ্যই কি হবে, মারা যাবে। অল ম্যান মাস্ট ডাই, এখানে কি আছে, মাস্ট আছে। এই মাস্টের পরিবর্তে এটা হচ্ছে তোমার একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, হ্যাঁবোধক বাক্য। এটাকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করব, তখন এই মাস্টের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, ক্যান নট বাট বসাতে হবে। ক্যান নট বাট, দেখো প্রথমে অল ম্যান, মাস্টের জন্য ক্যান নট বাট, এরপরে ভার্ব V1 হবে ডাই। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেও করতে পারবে। আবার যদি তুমি ক্যান নট বাট না বসিয়ে যদি ক্যান নট হেল্প বসাও, তাহলে তোমাকে বেস ফর্মের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা এভাবে ক্যান নট হেল্প দিয়ে একটু করি, অল ম্যান ক্যান নট হেল্প, বেস ফর্ম, এটার বেস ফর্ম কি হবে, ডাই। অল ম্যান ক্যান নট হেল্প ডাইং। তাহলে কি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু কোন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি দেখি, তাহলে ওই তোমার মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে আমরা কি বসাবো, এখানে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়ে আমরা কি করতে পারি, সেন্টেন্সটা নেগেটিভে কনভার্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রুলটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এরপর রুলটা একটু খেয়াল করি। দেখো, কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে বা সেন্টেন্সে যখন আমরা হ্যাড টু দেখব, তখন ওই সেন্টেন্সটিকে যখন নেগেটিভ স্টেটমেন্ট আমরা কনভার্ট করব, তখন হ্যাড টুর পরিবর্তে আমাদের কি বসাতে হবে, কুড নট বাট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ বেস ফর্মটা কি করতে হবে, বসাতে হবে। যদি তোমরা হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট না বসাতে চাও, তাহলে তোমাকে কুড নট হেল্প বসাতে হবে এবং ভার্বের বেস ফর্মের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো, উদাহরণের মাধ্যমে আরও একটু স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীরা। এখানে কি লিখছে দেখো, প্রথম উদাহরণটা, আই হ্যাড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো দেয়ার, এখানে কি আছে, হ্যাড টু। এই হ্যাড টুর পরিবর্তে আমাদের এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই হ্যাড টু গো দেয়ার, এটিকে যখন নেগেটিভে কনভার্ট করব, তখন এই হ্যাড টুর পরিবর্তে আমাকে কি বসাতে হবে, কুড নট বাট প্লাস বেস ফর্ম। তাই দেখো, I couldn't but বেস ফর্ম কি, এখানে কি আছে, বেস ফর্ম গো। I could not but go there.
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কুড নট বাট না বসিয়ে কুড নট হেল্প বসাও, তাহলে ভার্বের বেস ফর্মের সাথে বসে তোমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাই দেখো ওইভাবে আমরা একটু করি। তুমি যে কোনো একটা রুল ফলো করেই এটা নেগেটিভে কনভার্ট করতে পারবে। যেমন দেখো, আই কুড নট হেল্প, আই কুড নট হেল্প বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে গোয়িং দেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জ ইন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়ে আমি 3টি রুল তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো সেজন্য আমি কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক রেডি করে রেখেছি। চলো এগুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ স্টেটমেন্টে কিভাবে কনভার্ট করতে হয় সে বিষয়ে আজকে তোমাদের সামনে 3টি রুল নিয়ে আমি আলোচনা করেছি। এর উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছি। আশা করি এই হোমওয়ার্কগুলো বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করবে এবং পরবর্তী রুলগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।